জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগামীকাল 25শে নভেম্বর সোমবার থেকে এই 4টি রাশি জাতক বা জাতিকারা রাজার মতন জীবনযাপন করতে চলেছে। কেননা আগামীকাল সোমবার দুটি রাজযোগ তৈরি হবে। একটি রাজযোগের নাম গজকেশরী রাজযোগ, আরেকটি রাজযোগের নাম সমসপ্তম রাজযোগ। এই দুটি রাজযোগের প্রভাবে এই 4 রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য প্রেশার হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে চলেছেন। আপনার কর্মক্ষেত্রে সফলতা, যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূর্ণ করতে চলেছেন। কেননা এই দুটি রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। যেই কাজগুলো আপনি শুরু করেছিলেন, সেই কাজগুলো কমপ্লিট করতে পারেননি, কিংবা হওয়ার মুখেই সেই কাজটি আর হয়নি। বাধা বিঘ্ন বারবার কিন্তু আপনাকে ঘিরে ধরেছিল। এই বাধার থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনার ইচ্ছা পূরণ হবে। হয়তো আপনার অনেক দিনের ইচ্ছা আপনি নিজস্ব একটা গাড়ি করবেন। ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে। এইবার কিন্তু এই শুভ সময়ের মধ্যে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন। গাড়ি করতে পারেন। কিংবা আপনার বাড়ি করার ইচ্ছা রয়েছে, বাড়ি করতে পারবেন। কিংবা বাড়ি রয়েছে, আপনি মনের মতন একটা ঘর করবেন। কিন্তু হাজার চেষ্টা করেও করতে পারছিলেন না। করার মুখে বাধা বিঘ্ন বারবার এসে গেছে আপনার জীবনে। এই বাধা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, ভালো সুযোগ পেয়েছিলেন, হয়তো যেতে গিয়েও আপনি যাননি। এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছে, আপনারা যাওয়া হয়নি। এই সমস্যা থেকে কিন্তু এবার আপনার মুক্ত হতে চলেছেন। অর্থাৎ বিদেশ যাত্রাও কিন্তু আপনার শুভ। কিংবা আপনি যদি বিদেশে হয়তো রয়েছেন, আপনি অনেক দিন ধরে দেশে ফেরার চেষ্টা করছেন, কিন্তু ফেরা হচ্ছে না। এবার কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন, কিন্তু চাকরি আপনার ভাগ্যে এখনো পর্যন্ত হয়নি। চাকরির ভালো একটি খবর পেতে পারেন ব্যক্তি বিশেষে। আপনি চাকরি পেতে চলেছেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। কিংবা আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে চলেছেন। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। তাই আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা আপনার কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, দুটি রাজযোগের ফলে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আগামীকাল 25শে নভেম্বর সোমবার থেকেই আপনার ভাগ্য চমকাবে। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন। যেই কাজগুলো আপনি চেষ্টা করে কমপ্লিট করতে পারেননি, যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে, সে কাজ কিন্তু কঠিন হলেও সহজে আপনি করতে পারবেন। তাছাড়া আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে, কর্ম সাথ দিচ্ছে। আর্থিক দিক থেকে আপনি কিন্তু এবার মজবুত হতে চলেছেন। এক কথাতে বলা যেতেই পারে, ব্যাংকে টাকা রাখার মতন সময় আপনার সামনে অপেক্ষা করছে। তাই আপনার একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবে। বিশেষ করে আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা, প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। চাকরি ক্ষেত্রের প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান দ্বারায় আপনার কিন্তু গর্ববোধ হবে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, এবার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই ভুল বোঝাবুঝি কেটে গিয়ে আপনাদের গৃহে লক্ষ্মীনারায়ণ সংসার হতে চলেছে। কিংবা যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে চলেছেন। একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। কেননা এই দুটি রাজ্য কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে। একটি রাজ্য গজকেশরী রাজযোগ, আরেকটি রাজ্য সমসপ্তম রাজযোগ। তাই আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। তাছাড়া যদি মনে করেন
যে দুটি রাজযোগ তৈরি হয়েছে, এই দুটি রাজযোগের ফলে আপনি একজন কোটিপতি হতে পারেন। কিন্তু কোটিপতি হতে গেলে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। উন্নতি আপনার হাত ধরেই কিন্তু আসবে। তাই আপনারা কর্ম করুন, জীবনে বড়সড় পরিবর্তন করবে। কাজের বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তি পেতে চলেছেন, কিন্তু কর্ম আপনাকে করতে হবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ২৫শে নভেম্বর সোমবার থেকে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে আপনি একজন সৌভাগ্যশালী হতে চলেছেন। আপনার কর্মক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, বেকার বেরোজগার থেকে কিন্তু এবার আপনি মুক্ত হতে চলেছেন। ব্যক্তি বিশেষে আপনি এবার কর্ম করতে চলেছেন। তাছাড়া আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, এই সময়টা শুভ। বিদেশ থেকে আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা যারা বিদেশে রয়েছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন দেশে ফেরার জন্য, কিন্তু সুযোগ সময় হয়ে উঠছে না। আপনার স্বপ্ন পূরণ করে আপনি দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি হয়নি, চাকরির ভালো খবর পেতে পারেন। কিংবা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সময় কিন্তু শেষ কথা বলবে। সময় কিন্তু আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই এই শুভ সময়টাকে আপনি উপভোগ করুন। ৪র্থ নম্বর রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কর্মে বাধার থেকে মুক্তি হতে চলেছেন। যেই কাজগুলো আপনার বারবার বাধার সৃষ্টি হয়েছিল, আপনি হাজার চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু সফলতা আপনি অর্জন করতে পারেননি। নানা দিক থেকে আপনি ছুটে বেরিয়েছেন, কিন্তু আপনি কাজের মাধ্যম দিয়ে আপনি পিছিয়ে রয়েছেন। এবার কিন্তু আপনি যেই কাজই করুন না কেন, সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো একটু, একটু করে পূর্ণ হতে চলেছে। কেননা আগামীকাল ২৫শে নভেম্বর সোমবার থেকেই আপনার ভাগ্য চমকাবে। দুটি শুভ রাজযোগ তৈরি হয়েছে। একটি রাজযোগ গজকেশরী রাজযোগ, আরেকটি রাজযোগ সমসপ্তম রাজযোগ। এই দুটি রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, এখান থেকেও কিন্তু আপনি লাভজনক কিছু জমিতে ফসল ফলাতে পারেন। কিংবা জমি জায়গা নিয়ে যে আইনি সমস্যা থাকে, এই সমস্যা থেকে এবার বেরিয়ে আসতে চলেছেন। কিংবা আপনাদের যদি মামলা মকদ্দমা থাকে, সেই সমস্যার থেকে সমাধান হতে চলেছে। এই যে গজকেশরী রাজযোগ, সমসপ্তম রাজযোগ আপনার নেগেটিভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব নিয়ে আসবে। তাই আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে এবার কিন্তু পুরোপুরি মুক্ত হতে চলেছেন। এইবার বলবো ৪টে রাশি জাতক বা জাতিকাদের কোন কোন কাজের মধ্যে আপনারা যুক্ত থাকলে আপনাদের সফলতা ঝড়ের গতিতে হতে পারে। প্রথমত, আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে। আপনাদের বিজনেস দেশ বিদেশে ছড়িয়ে যাবে এবং নাম ডাক কিন্তু ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি পোমরারি ব্যবসা করেন, কিংবা জমি জায়গায় কিন্তু মিডলম্যানের কাজ করেন, এখানেও কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, অত্যন্ত শুভ সময়। মুহূর্তের মাথায় আপনি কোটিপতি হতে পারেন। কিংবা আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। হয়তো এমন একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেল। কিংবা মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটবেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কারণ এই দুটি রাজ্য একসঙ্গে থাকা মানেই কিন্তু চতুর্দিক থেকে আপনার আর্থিক উন্নতি ঘটবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগে সৎ কাজ করুন। দেখুন আপনার ভাগ্য চমকাবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। শুভ ফলগুলো পেতে গেলে প্রতিদিন আপনি ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না। যদি আপনার সম্ভব হয়, শনিবার করে আপনি উপোস থাকতে পারেন এবং শনি মন্দিরে গিয়ে আপনি পুজো করুন। ব্রাহ্মণকে আপনার সমর্থ অনুসারে কিছু দক্ষিণা দিয়ে আসুন এবং শনি মন্দিরে সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। আপনার মনের ইচ্ছা আপনি জানাবেন। তবে
শনিদেবের চোখের বা মুখের দিকে তাকাবেন না। শনিদেবের চরণ স্পর্শ করুন। শনিদেবের পায়ের দিকে তাকাবেন। শনিদেবের চরণ স্পর্শ করুন। শনিদেবের সবসময় পায়ের দিকে তাকাতে হয়। কারণ শনিদেবের দৃষ্টি এবং আপনার দৃষ্টি যেন সোজাসুজি না থাকে। তাহলে কিন্তু ভালোর থেকে মন্দ আপনার জীবনে ঘটতে পারে। তাই এই বিষয়টা আপনাকে সবসময় মনে রাখতে হবে। যদি আপনার সম্ভব হয়, শনিদেবের একটা সাইড থেকে আপনি শনিদেবের ভক্তি করুন। সামনাসামনি দাঁড়াবেন না। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।